श्रीपरमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अर्जुन विषाद योगो नाम प्रथमोऽध्यायः पंचम श्लोकः। उच्चारणम् धृष्टकेतुश्चकितानः धृष्टकेतुश्चकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। श्लोकस्य पंक्त्युच्चारणम् धृष्टकेतुश्चकितानः काशीराजश्च वीर्यवान्। पुनः धृष्टकेतुश्चकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। पुनः पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। पूर्णश्लोकम् पठामः। धृष्टकेतुश्चकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে পাণ্ডব পক্ষে এবং কৌরব পক্ষে কে কে যুদ্ধক্ষেত্রে যুদ্ধোৎসুক হয়ে উপনীত হয়েছেন, তার মধ্যে পঞ্চম শ্লোকে বলা হচ্ছে যে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ এবং শৈব্য এবং নরপুঙ্গব শব্দের অর্থ হচ্ছে নরশ্রেষ্ঠ। তো বলা হচ্ছে যে ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈব্য, এই মহাবলশালী রথিগণ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। এই ধৃষ্টকেতু হলেন, আমরা জানি যে ষোড়শ মহাযান পদ ছিল, সেই তার মধ্যে চেতি দেশের রাজা অর্থাৎ শিশুপালের পুত্র, যে শিশুপালকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে হত্যা করেছিলেন বা বধ করেছিলেন। চেকিতান বৃষ্ণিবংশীয় যাদবদের মহারথী মহাযোদ্ধা, তিনি শূরবীর ছিলেন এবং তিনি পাণ্ডবদের 7 অক্ষৌহিণী সেনার 7 সেনাপতির অন্যতম ছিলেন। কাশীরাজ কাশী দেশের রাজা, ইনি অত্যন্ত বীর এবং মহাশক্তিশালী মহারথী ছিলেন। পুরোজিত এবং কুন্তিভোজ দুজনেই হচ্ছেন কুন্তি অর্থাৎ পাণ্ডুপত্নীর যুধিষ্ঠির এর মায়ের ভ্রাতা অর্থাৎ যুধিষ্ঠিরের মাতুল মামা। শৈব্য ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর, অর্থাৎ এই শৈব্যের কন্যা দেবিকার সঙ্গে যুধিষ্ঠিরের বিবাহ কার্য সম্পন্ন হয়েছিল। এই আত্মীয়রা পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। এই বিবরণ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে দিচ্ছেন।